আজকে মুহররম মাসের 5 তারিখ। তো দেখতে দেখতে আমাদের থেকে আরবির হিজরি সনের 1445তম হিজরি আমাদের থেকে বিদায় নিয়েছে। বর্তমানে আমরা 1446তম হিজরিতে আছি। তো এই একটা বছর আমাদের থেকে বিদায় নিয়েছে। এই এক বছরে আমাদের থেকে যত ধরনের অপরাধ, গুনাহ এবং অকল্যাণ আমাদের থেকে প্রকাশ পেয়েছে বা অনেকে অনেক বিপদের সম্মুখীন হয়েছে, সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি এই কামনাটা করা যে অন্তত 1446তম হিজরিতে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কল্যাণ এবং নিরাপদে রাখে। এই জন্য এই দোয়াটা সবসময় বেশি বেশি করা। আর একটা বর্ষ আমাদের থেকে চলে গিয়েছে, এর অর্থ এই না যে আমরা আনন্দ এবং ফুর্তি করব বা আনন্দিত হব। এটা আসলে আমাদের দুঃখের বিষয় যে আমরা একটা বছর আমাদের থেকে চলে গেছে, নতুন আরেকটা বছর চলে আসছে। এটা বাহ্যিক দিকে দেখতে গেলে একটা নতুন বছর শুরু হয়েছে, আনন্দ। কিন্তু আসলে এটা একটা বেদনার বিষয়, দুঃখের বিষয় যে আমার জীবন থেকে একটি বছর চলে গেল। আর যারা আমরা সকলেই একটা বছর যাওয়ার কারণে মৃত্যুর দিকে আরেকটা বছর এগিয়ে গিয়েছি। এই জন্য এই বছরের উত্তরোত্তর কল্যাণ আমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার মাধ্যমে কামনা করি। মুহররম মাস চলতেছে। গত সপ্তাহে মুহররম মাসের ফজিলত এবং গুরুত্ব আলোচনা করেছিলাম এবং মুহররম মাসের মধ্যে 10 তারিখ আশুরার যে দিন রয়েছে সেই দিনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি, এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম গত সপ্তাহে। তো এই সপ্তাহে মুহররমের সাথে সংশ্লিষ্ট আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়ে আমাদের বর্তমান মুসলিম বিশ্বে মুসলমানদের একটা বিরাট জামাত, বিরাট একটা দল এই মুহররম অর্থাৎ মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে নানান ধরনের কুসংস্কার, শিরকি কাজকর্ম এবং অনৈসলামিক কাজকর্ম তারা করে থাকে। তো সেই ঘটনারই একটা কিছু ঘটনা প্রবাহ এবং কোত্থেকে শুরু হয়েছে এই বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমাদেরকে জানতে হবে বিষয়টা কি। বিষয়টা হলো মুহররমের 10 তারিখ আশুরার দিন, এটাকে একদল মুসলমান, যাদেরকে শিয়া বলা হয়, শিয়াতুন আরবি থেকে এসেছে যাদের নাম, অর্থ হচ্ছে দল। তো এই শিয়া সম্প্রদায়ের ভাইরা এই দিনটাকে একটা মাতমের দিন বানিয়েছে, কারণ এই দিনে কারবালার প্রান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। এই জন্য এই দিনটাকে তারা একটা দুঃখের দিন হিসাবে জানে এবং এই দিনটাকে তারা শোক দিবস পালন করে থাকে। এখন এই ঘটনা কোত্থেকে ঘটলো, কিভাবে ঘটলো, কে এই ঘটনার জন্য দায়ী, আসলে আমরা শোক প্রকাশ করব কিভাবে, বা আসলে বর্তমান শিয়ারা যেরকম ভাবে শোক প্রকাশ করতেছে এটা আমাদের শরীয়তের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ বা কতটুকু বৈপরীত্য রয়েছে, এই সব বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে এই কারবালার ঘটনা প্রবাহ থেকে শুরু হয়েছে। এটা জানার আগে আমাদেরকে আরো একটা বিষয় জানতে হবে, এটা হলো ইসলামী শরীয়তের একটা মূলনীতি জানতে হবে। মূলনীতিটা হলো একটা মুসলিম বিশ্ব, ইসলামিক স্টেট যখন গঠন করা হয় তখন ইসলামী সাম্রাজ্যের বা ইসলামিক একটা রাজ্যের যে প্রধান হবেন, যাকে আরবিতে বলা হয় খলিফাতুল মুসলিমিন। তো ইসলামের খলিফা এটা কিভাবে নিয়োগ করা হয় বা ইসলামের খলিফা কিভাবে নির্বাচিত হয়, এটা ইসলামী শরীয়তের আলোতে আমরা আলোকপাত করার চেষ্টা করব। কারণ এই কারবালা ঘটনার পিছনে অনেক বড় একটা মূল কারণ হলো এটা যে ইসলামী শরীয়তের
পরবর্তী খলিফা নির্ধারণ অথবা ইসলামিক স্টেটের একজন প্রধান রাষ্ট্রপতি প্রেসিডেন্ট বলেন, খলিফা বলে এটা নির্ধারণ করার যে পদ্ধতিটা, এটা কারবালার ঘটনার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য আমাদেরকে আগে এটা জেনে নিতে হবে। সর্বপ্রথম ইসলামিক স্টেটের জন্য, একটা মুসলিম বিশ্বের জন্য খলিফা নির্ধারণ করার 4টা পদ্ধতি ইসলামী শরীয়তে পাওয়া যায়। 1 নম্বর পদ্ধতি হলো ইশারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীজি জীবিত থাকা অবস্থায় সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যদি কারোর দিকে ইশারা করে যান, সরাসরি বলেন না যে অমুক সাহাবী আমার পর ইসলামী শরীয়ত অথবা ইসলামিক স্টেটের যে রাষ্ট্রপ্রধান খলিফা হবে, এটা রাসূল কখনো মুখে উচ্চারণ করে বলে জানবেন। তবে হাদিস শরীফের কিতাবগুলো দেখলে এটা খুঁজে পাওয়া যায় যে রাসূল প্রায় তার জীবদ্দশায় অসংখ্য হাদিস এরকম বলে গিয়েছে, যে হাদিসগুলোর মধ্যে রাসূলের পরবর্তী খলিফা কে হবেন এটা একটা ইশারা ইঙ্গিত হাদিস থেকে পাওয়া যায়। এই ইঙ্গিতটাকেই বলা হয় ইসলামী শরীয়তের খলিফা নির্বাচনের সর্বপ্রথম পন্থা। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এক মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন কিছু মাসাইল জানার জন্য। হাদিসটা এরকমভাবে বর্ণিত হয়েছে যে আন্না ইমরাতান আতাত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তাকে কিছু জিজ্ঞাসা করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআমরিন, তাকে কোনো বিষয়ের আদেশ করলেন, মানে মাসালার সমাধান রাসূল তাকে দিলেন। দেওয়ার পর ওই মহিলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইল্লাম আজিদকা ফামা আফআল, যদি এখন তো আপনি আছেন, এজন্য আপনার কাছে যে কোনো শরীয়তের মাসাইল সমস্যাগুলো উত্থাপন করার সুযোগ পাচ্ছি, কিন্তু এক সময় যখন আপনি থাকবেন না, তখন আমরা কি করব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাতি আবা বকর, যখন আমি থাকবো না তখন আমার পর মাসাইল নিয়ে যাওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এরকম হাদিস, আরো একটা হাদিস এরকম পাওয়া যায় যে রাসূল একবার অনেক বেশি অসুস্থ। ইসলামী শরীয়তে আরো একটা মূলনীতি হচ্ছে যে রাষ্ট্রের প্রধান হবেন তার মধ্যে ন্যূনতম যোগ্যতা থাকতে হবে, এটা যে সে মসজিদে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে, এবং সে মিম্বরে বসে এই যে আমি আজকে শুক্রবার দিন যে বয়ান করতেছি, এই যে এরকম মানুষের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে নসিহত করা, দ্বীনি কথাবার্তা বলার যোগ্যতা থাকতে হবে। এটা হলো ন্যূনতম যোগ্যতা খলিফা হওয়ার। এখন তো আমাদের সমাজে এই ব্যবস্থা পুরো সম্পূর্ণ উল্টে গিয়েছে, কিন্তু তৎকালীন সময়ে খলিফা নির্বাচিত হতো এই সমস্ত কিছু কোয়ালিটি, হাফেজে কুরআন বা কোরআন এবং হাদিস সম্পর্কে বিশাল জ্ঞান থাকতে হবে, মসজিদে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে, জনগণের উদ্দেশ্যে নসিহত করার যোগ্যতা থাকতে হবে। এই সমস্ত কিছু কোয়ালিটি তার মধ্যে দেখার পর তারপরে বিবেচনা করা হতো যে সে দেশ পরিচালনা করার যোগ্য কি যোগ্য না। তো এই সব কিছু বিবেচনা করার পর খলিফা নির্বাচন করা হতো। তো হাদিস শরীফে এরকম পাওয়া যায় যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় তিনি সবসময় ইমামতি করতেন, তার ইমামতিতে সাহাবায়ে কেরাম তার পেছনে নামাজ পড়তেন। এটা হলো বিষয়। তো একবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছু অসুস্থ, নিজে দাঁড়িয়ে নামাজ পড়ানোর মতো ক্ষমতা শরীরে, শক্তি সামর্থ্য ছিল না। ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম নামাজের জন্য উপস্থিত হয়েছে মসজিদের মধ্যে, নামাজের জন্য অপেক্ষায় আছেন, নামাজের সময় পার হয়ে যাচ্ছে, নামাজ পড়ানোর কেউ নাই। কে আসবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন, আর নামাজ কে পড়াবে? তো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে মসজিদ নববীতে তো মুসলমানরা নামাজের জন্য অপেক্ষায় আছে, এখন নামাজ কে পড়াবে? তো এই অবস্থায় তিনি বললেন যে মুরু আবা বকর, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তোমরা আদেশ করো আল মুসাল্লি বিন নাস, সে যেন মানুষদেরকে নিয়ে নামাজ পড়ায়, অর্থাৎ তাদের ইমামতি করে।
তো এই হাদিস থেকে একটা ইঙ্গিত পাওয়া যায়, যেহেতু রাষ্ট্রপ্রধান তার সাথে নামাজ পড়ানোর বিষয়টা জড়িত, তো এই ক্ষেত্রে রাসূল ইঙ্গিত করেছেন যে আমার পর আমি নামাজ পড়াতে পারলাম না, তার মানে আমার পর নামাজ পড়াবে আবু বকর। তো এখানে রাসূলের একটা ইশারা পাওয়া যায়। তো রাসূলের এই ইশারার কারণে আল্লাহ হাবিবের ইন্তেকালের পর, আল্লাহ হাবিব ইন্তেকাল করেছেন হিজরির 11তম হিজরিতে, অর্থাৎ হিজরতের 11 বছর পর আল্লাহ হাবিব ইন্তেকাল করেছেন। আল্লাহ হাবিবের ইন্তেকালের পর সাহাবায়ে কেরামরা তখন এই বিষয়গুলো বিবেচনা করলেন যে আল্লাহ হাবিব তো ইশারা করে গিয়েছিলেন যে কে হবে খলিফাতুল মুসলিমিন রাসূলের ইন্তেকালের পর। তো তারা হাদিসগুলোকে অ্যানালাইসিস করে সিদ্ধান্তে উপনীত হলেন যে না, আল্লাহ হাবিবের পর সবথেকে বেশি যোগ্য এবং ইশারা করে যাওয়া ব্যক্তি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এবার ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিযুক্ত হয়ে গেলেন। কোনো বর্ণনায় আছে তিনি 2 বছর 3 মাসের মতো ইসলামী এটাকে রাজত্ব করেছেন, শাসন করেছেন। এরপর এটা হলো ইসলামী খেলাফত খলিফা নির্বাচনের প্রথম পদ্ধতি গেল। এবার দ্বিতীয় পদ্ধতি হলো খলিফা জীবদ্দশায়, রাষ্ট্রপ্রধান জীবিত থাকা অবস্থায় যোগ্য কোনো ব্যক্তি দেখবে, তিনি খুঁজবেন যে আমার পর এই রাষ্ট্র পরিচালনা করার মতো সবথেকে যোগ্য ব্যক্তি কে আছে দেশের মধ্যে। তো তিনি খোঁজাখুঁজি করবেন, মানুষের কাছ থেকে জানতে চাইবেন যে এই লোকটা কেমন, বা এই লোকটা কেমন, এই লোকটা কেমন, তার চরিত্র কেমন, লেনদেন কেমন, ইলমি যোগ্যতা কেমন, সব কিছু বিবেচনা করে ওই নিযুক্তকৃত খলিফা যদি অন্য একজন ব্যক্তির নাম উপস্থাপন করেন যে আমার পর আমি মনে করি সবথেকে বেশি যোগ্য খলিফা হওয়ার অমুক ব্যক্তি, যদি ওই মুসলিম খলিফা ওই রকম কোনো যোগ্য ব্যক্তিকে তার জীবদ্দশায় খুঁজে পান এবং তার নাম যদি সে নমিনেট করেন, তাহলে ওই প্রথম খলিফা ইন্তেকালের পর অটোমেটিক ওই নমিনেট করা ব্যক্তি ইসলামী যে শাসনতন্ত্র আছে সেটার খলিফা হয়ে যাবে। এটা হলো খলিফা নির্বাচনের দ্বিতীয় পদ্ধতি। এই পদ্ধতি ফলো করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2 বছর 3 মাস শাসন ক্ষমতা, যে সময়কাল ছিল, ওই সময়টা জুড়ে তিনি চিন্তা করলেন যে আমার পর খলিফা কে হতে পারে। সাহাবায়ে কেরামদের কাছে পরামর্শ চাইলেন যে অধিক যোগ্য ব্যক্তি তোমাদের দৃষ্টিতে কে আছে। বিভিন্ন জন বিভিন্ন মত পেশ করলেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে না, বর্তমান সময়ে পুরো বিশ্বের মধ্যে সবথেকে যোগ্য খলিফা হওয়ার ব্যক্তি হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এর থেকে বেশি যোগ্য ব্যক্তি আর নাই। সাহাবায়ে কেরাম বললেন, তোমরা কি বলো, উমরের থেকে যোগ্য ব্যক্তি তো আমি কাউকে দেখি না খলিফা হওয়ার আমার পর। কারণ স্বয়ং নবীজি জীবিত থাকা অবস্থায় তিনি বলতেন যে লাউলা আলী, তিনি বলতেন যে আমার পরে যদি কেউ নবী হতো উমরই হয়ে যেত সেই নবী। কত বড় কথা। তো এই বিষয়গুলো যখন বিবেচনা করলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আমার পর সবথেকে যোগ্য ব্যক্তি হলো উমর খলিফা হওয়ার। তখন তিনি জীবদ্দশায় উমরের নামটা প্রকাশ করে গেলেন। এবার 2 বছর 3 মাস পর তিনি ইন্তেকাল করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পর এবার অটোমেটিক নাম পেশ করা ব্যক্তি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পুরা মুসলিম বিশ্বের খলিফা হয়ে গেলেন। এটা হলো দ্বিতীয় পদ্ধতি। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রায় 10 বছর তার শাসনকার্য পরিচালনা করেছেন। ইতিহাস বলে যে 10 বছরের সময়কাল, এই শাসনকাল যতটা জায়গা জুড়ে ইসলাম তিনি প্রচার করেছিলেন, ইতিপূর্বে পরবর্তীতে আর কেউ এতটা জায়গা জুড়ে পুরো ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে পারেননি। তো তিনি 10 বছর একাধারে শক্ত হাতে মুসলিম বিশ্বকে তিনি পরিচালনা করেছেন। এবার যখন নেককার বান্দাদের একটা বড় ভুল থাকে এটা, যে তারা যখন ইন্তেকাল করবেন তারা কিছু কিছু ইঙ্গিত পান যে সময় শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তিনি যখন বুঝতে পারলেন যে না, তার সময় আস্তে আস্তে শেষ হয়ে আসতেছে, এবার তাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, এবার যেটা বলবো এটা হলো ইসলামী খলিফা নির্বাচনের তৃতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি কি? তৃতীয় পদ্ধতি হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট 6 জন সাহাবী, তৎকালীন সময়ে জীবিত ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জালিলুল কদর সাহাবী, অনেক বড় বড় মাপের সাহাবী, এরকম 6 জন সাহাবীকে তিনি নির্বাচন করেছেন একটা
কমিটি নির্বাচন করেছেন, কমিটি, এটাকে আরবিতে বলা হয় শুরা, শুরার সদস্য বলা হয়। তো এরকম শুরার একটা কমিটি নির্বাচন করেছেন, যে তাদেরকে দায়িত্ব দিলেন যে আমার পর পরবর্তী খলিফা তোমরা যোগ্য ব্যক্তি দেখে নির্বাচন করে নিবা। এবার ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার তৃতীয় পদ্ধতি পেয়ে গেলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 10 বছর শাসন করার পর তিনি ইন্তেকাল করলেন। এবার ওই 6 জন সাহাবী শুরার কমিটি তারা আলোচনা করে বিভিন্ন যোগ্যতা যাচাই করার পর তারা এই সিদ্ধান্তে উপনীত হলেন যে এখন খলিফা হওয়ার সব থেকে বেশি হকদার হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ইসলামী খেলাফতের খলিফা হওয়ার তৃতীয় কারণ পেয়ে গেলাম। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাধারে 11 বছর শাসন কার্য পরিচালনা করেছেন। তিনি অবশ্য রাষ্ট্র বাড়ান নাই, ইসলামী শাসন ক্ষমতার যে পরিধি আছে সে পরিধি বৃদ্ধি করেন নাই, কিন্তু দেশের মধ্যে অনেক সমৃদ্ধি তিনি নিয়ে এসেছেন, মানুষের মধ্যে অনেক সুখ শান্তির বিভিন্ন রকম কাজকর্ম করে গিয়েছেন। তো এই 11 বছর পর তারও তো আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। তো তিনি এবার কোনো খলিফা নির্ধারণ করেন নাই, এটা হলো চতুর্থ পদ্ধতি ইসলামী খেলাফত নির্বাচন করার। তিনি যখন ইন্তেকাল করলেন 11 বছর ক্ষমতার পর, এবার চতুর্থ পদ্ধতি হলো সমাজের মধ্য থেকে যারা বড় বড় ব্যক্তিবর্গ, আলেম হওয়া জরুরি না, অর্থাৎ সমাজের মাথা যারা আছেন, শুধু আলেমদের কথা মানুষ শুনে এরকম না, সমাজের যারা বড় বড় নেতা আছেন বা অনেক বড় ব্যবসায়ী যাকে সমাজের মানুষ অনেক সমীহ করে চলে, সমাজের মধ্যে এরকম বিশেষ বিশেষ কিছু ব্যক্তিবর্গ তারা বিবেচনা করবেন যে এখন আমাদের মধ্যে সব থেকে ভালো দেশ পরিচালনা করতে পারবেন ওই লোকটা কে আছে। এরকম যদি কাউকে পান তারা নির্বাচন করে ওই লোকগুলোকে বা ওই লোককে ইসলামের খলিফা নির্বাচন করবেন। এটা হলো খলিফা নির্বাচনের চতুর্থ প্রকার। তো এই প্রকারের মধ্যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা নির্বাচিত হয়েছেন। তো এই ছিল, এটাকে এই শেষ যে পদ্ধতিটা, এটাকে আরবিতে বলা হয় আহলুল হিল ওয়াল আহদ, আরবিতে বলা হয়। তো এই ছিল ইসলামী খেলাফতের জন্য খলিফা নির্বাচনের 4টা পদ্ধতি। এবার আসুন আমাদের কারবালার ইতিহাসে আমরা ফিরে যাই, এই ঘটনার সাথে মিলবে পরবর্তীতে এসে। প্রথমে আমরা শুরু করতেছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাজত্ব কায়েম করলেন, তিনি ইসলামের শ্রেষ্ঠ খলিফা হলেন। তারপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। তো বললাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় পুরা বিশ্বের মধ্যে ইসলাম ছড়িয়ে পড়েছে, মানুষজন সবাই ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসলো। তো মুসলমানদের এত ঐতিহ্য বা এত জয় জয়কার দেখে একদল কাফের তাদের আর সহ্য হলো না। সেই দল কাফের কারা? সেই কাফেরদের নামই হলো ইহুদি। বর্তমান যারা পুরা বিশ্বের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে সেই ইহুদিরা তৎকালীন সময়ে মুসলমানদের এত সমৃদ্ধি দেখে তারা আস্তে আস্তে এক পাশে কোণঠাসা হয়ে গিয়েছিল। তো তারা চিন্তা করলো যে না, এভাবে তো আর থাকা যায় না, মুসলমানদের মধ্যে সব থেকে বেশি হলো ঐক্য, ঐক্যের জুড়েই তারা এত দূর এগিয়ে যাচ্ছে, মুসলমানদের মধ্যে এই ঐক্যটা ভাঙতে হবে সবার আগে। এবার ইয়ামেন থেকে এক ব্যক্তি, তার নাম হলো আব্দুল্লাহ বিন সাবা, সে হলো একজন বিখ্যাত ইহুদি এবং এর দ্বারা ইসলামের মতো ক্ষতি হয়েছে, অন্য কোনো ইহুদির দ্বারা ইসলামের এত বেশি ক্ষতি হয়নি। আব্দুল্লাহ বিন সাবা ওই ব্যক্তি, সে চিন্তা করলো মুসলমানদের মধ্যে ঐক্য ভাঙতে হবে। সে ইয়ামেন থেকে চলে আসলো মদিনায়, এসে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করলো। আল্লাহ হাবিবের সামনে আল্লাহ হাবিব না, তৎকালীন সময়ে ক্ষমতায় ছিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি মদিনায় আসলো, আসার পর প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করলো, টুপি দাড়ি লাগাইলো, একদম জুব্বা টুব্বা পরে। তো সবাই তার মধ্যে একটা বিশ্বাস করতে লাগলো, সে সবার বিশ্বস্ত হলো। হওয়ার পর এবার সে চিন্তা করলো যে কিভাবে আমার প্ল্যানটা পরিচালনা করা যায়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু অনেক কঠোর ছিলেন, অনেক কঠোর ছিলেন। কাফেররা তো দূর, কোনো মুশরিক মুনাফিক কেউ তার সামনে ইসলামের বিপক্ষে কোনো কথা বলবেন এক কোপে কল্লা ফেলে দিবেন, এত ক্ষমতা ছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওই ইহুদি চিন্তা করলো যে না, উমরের সঙ্গে কোনো কিছু করা যাবে না। তিনি কাপটি মেরে বসে রইল, আস্তে আস্তে তার প্ল্যানগুলো পরিচালনা করতে লাগলো। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, ক্ষমতায় আসলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কিছুটা নরম মনের মানুষ, দয়ালু মানুষ, আল্লাহ ভীরু মানুষ, খোদা ভীরু মানুষ।
তিনি উমর ফারুক এত কঠোর ছিলেন না। এই সুযোগটাই কাজে লাগিয়েছে ওই আব্দুল্লাহ বিন সাবা, ওই ইহুদি কাজে লাগিয়ে সে আস্তে আস্তে মানুষের মধ্যে প্রচার করতে লাগলো যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমতায় বসানো হলো, এই ব্যক্তি তো ক্ষমতার বেশি হকদার না, ক্ষমতার হকদার তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলার রক্তের মধ্যে রাসূলের রক্ত আছে, সে আহলে বাইতের অন্তর্ভুক্ত, হাশিমি বংশের মানুষ। এইরকম যোগ্য ব্যক্তি রেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো রাসূলের বংশের না, এই ব্যক্তিকে খলিফা বানানো হলো, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। দেখেন কোথেকে কথা নিয়ে আসছে, নিয়ে এসে মুসলমানদের মধ্যে দুইটা দল করে ফেলল, দুটো দল করে মুসলমানদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দিল, ঐক্য আস্তে আস্তে ভাঙা শুরু করলো মুসলমানদের মধ্য থেকে। তো যখন তৎকালীন মক্কায়, তৎকালীন সময় মদিনাতে এখনো বড় বড় সাহাবীরা এখনো জীবিত আছেন, অনেক জালিল সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় বড় সাহাবীরা সময় জীবিত ছিলেন। তো একদিন এক সাহাবীর কাছে গিয়ে ওই আব্দুল্লাহ বিন সাবা গিয়ে তার মনের কথা বললো যে আপনারা কাকে খলিফা মানতেছেন, তিনি তো খলিফার যোগ্যই না। একথা বলার সাথে সাথে তিনি বললেন, তোমার তো মতলব ভালো না, তুমি তো ইসলামী সাম্রাজ্যের মধ্যে একটা হঠাৎ সৃষ্টি করতে যাচ্ছ। তো তখন তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন আব্দুল্লাহ বিন সাবার বিষয়ে। তিনি চিন্তা করলেন যে এই লোক থাকলে তো বিপদ হবে, একে মদিনা থেকে বের করে দেওয়া হলো। এই ব্যক্তি চলে গেল আবার বসরায়, বসরা থেকে তাকে বের করে দেওয়া হলো। গেল ইয়ামেনে, ইয়ামেন থেকেও বের করে দেওয়া হলো। তারপর গিয়ে ওই ব্যক্তি গেল মিশরে, মিশরে গিয়ে সেখানে গিয়ে দেখলো যে তার মতবাদ, সে যে মতবাদটা পোষণ করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হকদার বেশি ক্ষমতা খলিফা হওয়ার, তার মতবাদ পোষণ করে এরকম মিশরের অনেক মানুষ। আরো একটা বিষয় বলে রাখতে চাই, এই যে আশুরা উপলক্ষে, মুহররম শরীফ উপলক্ষে যত ধরনের কুকর্ম হচ্ছে সমাজে, তাজিয়া বলেন, এই শরীরের মধ্যে রক্তাক্ত করা, এই সবের বেশিরভাগ মিশর থেকে আসছে, এই সব আমদানি করা হয়েছে মিশর থেকে। তো গিয়ে দেখলো তার সমর্থন বেশি সেখানে, তো সে আস্তে আস্তে সেখানে তার একটা দল ভারী করতে লাগলো। তার মতবাদ প্রচার করতে করতে মিশরে তার বিশাল জনসমাগম হয়ে গেল। তখন আমি সংক্ষেপে বলে দিচ্ছি, সময় শেষ। তিনি মিশর থেকে ওই আব্দুল্লাহ বিন সাবা ইহুদি, সে মিশর থেকে একটা বড় দল নিয়ে মদিনায় আসলো। মদিনায় আসার পর ওই ব্যক্তি মানুষের কান ভারী করতে লাগলো। এখন তো সে জোরে সোরে তার এই মতবাদ প্রচার করতে লাগলো মানুষের মধ্যে। এবার মুসলমান দুই ভাগ হয়ে গেছে পুরোপুরি। এখন আরো অনেক বিস্তারিত কাহিনী, এখানে প্রত্যেকটা কাহিনীর পিছনে আরো কমপক্ষে 20-30 মিনিট করে আলোচনা করলে শেষ হবে না, সংক্ষেপে বলে দিচ্ছি। এরপর হজের সময় চলে আসলো, চলে আসার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো রাষ্ট্রপ্রধান, তাকে থাকতেই হবে রাষ্ট্রে। তো মক্কার বড় বড় সাহাবীরা, মদিনার বড় বড় সাহাবীরা হজ করতে মক্কা চলে গিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে আব্দুল্লাহ বিন সাবা তার দলবল নিয়ে একদিন রাতের বেলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে হামলা করলেন। হামলা করে তাকে পিছন থেকে আঘাত করে তার গর্দানটা আলাদা করে দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পর এবার শুরু হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল। তিনি যখন ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পর আবার এই সাবাই গোষ্ঠীরা, এই আব্দুল্লাহ বিন সাবার লোকেরা আলী রাদিয়াল্লাহু তাআলা কানে এসে বলতেছেন যে অপর দিকে শাম দেশে একজন গভর্নর ছিলেন, তার নাম হলো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ক্ষমতায় অনেক বেশি, অনেক তীক্ষ্ণ মেধার অধিকারী, অনেক বুদ্ধিমান একজন গভর্নর। সাহাবাইরা গিয়ে বলল যে আমির মুয়াবিয়া তো, আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন যে আমির মুয়াবিয়া তো আপনার বিরুদ্ধে দল পরিচালনা করতেছে, আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে, সে বিদ্রোহ করবে। তো এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় পক্ষের কথা শুনে তিনি কোনো যাচাই বাছাই না করলে, যাচাই বাছাই করলেন না, যাচাই বাছাই না করে আমির মুয়াবিয়াকে তার পদ থেকে বরখাস্ত করলেন। তো কেন তার পদ থেকে বরখাস্ত করা হলো? আমির মুয়াবিয়া তিনি রাগ করে তিনি মুসলমানদের একটা জামাত তৈরি করে আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে আসলেন। কারণ কোনো অন্যায় ছাড়া তাকে এরকম একটা শাস্তি দেওয়া হলো, এটা তো একটা শরীয়তের পরিভাষায় ভালো বিষয় না, ভালো দিক না। তো এখানে একটা তাদের মধ্যে একটা যুদ্ধ সংঘটিত হয়, যে যুদ্ধের নাম, দুইটা যুদ্ধ হয়, একটা জঙ্গে জামাল, একটা জঙ্গে সিফফিন বলা হয়। তো দুইটা যুদ্ধের পর ওই সাবাই গোষ্ঠীরা যুদ্ধের পর যখন আবার আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আমরা কি করতেছি, এটা তো আমাদের উচিত হচ্ছে না, আমরা মুসলমানদের মধ্যে উভয়ের মধ্যে রক্তপাত হচ্ছে। এবার
আলী রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উভয় মিলে গেলেন। মিলে যাওয়ার পর যখন তারা মিলে গেল, এখন ওই আব্দুল্লাহ বিন সাবা চিন্তা করলো যে এটা তো ভালো লক্ষণ না, তারা মিলে গিয়েছে, এখন আমরা আমাদের প্ল্যান কেমনে পরিচালনা করবো। আবার ঐক্যের মধ্যে মুসলমানরা ফিরে এসেছে। এবার সে ওই তিনজনকে, আমিরে মুয়াবিয়া, আলী রাদিয়াল্লাহু আনহু এবং আমর ইবনুল আস, তিনজন সাহাবীকে একই রাত্রে একই সময়ে হত্যা করার একটা প্ল্যান করল। প্ল্যান করে তারা এক রাত্রে আলী রাদিয়াল্লাহু আনহু ফজর নামাজ পড়তে মসজিদে বের হয়েছে। অন্ধকার রাত ছিল। পিছন থেকে আব্দুল্লাহ বিন মুলজিম বা এরকম কিছু একটা নামে একটা লোক আছে, খারিজি বলা হয়, একটা সম্প্রদায় আছে, ওই খারিজি সম্প্রদায়ের এক লোক আলী রাদিয়াল্লাহু আনহুর পিঠে এরকম মাথায় পিছন থেকে আঘাত করল। আঘাত করার পর আঘাতটা এত জোরে ছিল যে ওই আঘাতের পর আলী রাদিয়াল্লাহু আনহু 2 দিন বিছানায় কাতরাতে কাতরাতে তৃতীয় দিন গিয়ে ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। তো ওই রাত্রে আবার ওই শাম দেশে তিনটা কিন্তু ভিন্ন ভিন্ন স্টেট, তিনটা ভিন্ন ভিন্ন স্টেটে তিনজনকে 3 জায়গায় হত্যা করার একসাথে পরিচালনা করেছে এরা। তারপর ওখানে গিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনিও ফজর নামাজ পড়তে বের হয়েছেন। তো তাকে যখন আঘাত করা হবে, আক্রমণ করা হলো, তিনি সরে গিয়েছে, তার শরীরে আঘাতটা লাগে নাই, তবে হালকা পাতলা শরীরে আঘাত হয়েছে। তো তিনি তখন তরবারি দিয়ে তাদেরকে হত্যা করেছেন, প্রতিহত করতে পেরেছেন, তিনি তাকে হত্যা করতে পারেননি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি ওই দিন ফজর নামাজে যান নাই কোনো এক কারণে, আরেকজন সাহাবীকে পাঠিয়েছে যে তুমি গিয়ে নামাজ পড়াও। তো আমর ইবনুল আস মনে করে ওই সাহাবীকে আক্রমণ করার কারণে ওই সাহাবী ইন্তেকাল করেছে। তো এই ছিল তাদের মধ্যে সফলতা ছিল ওই সময় এটাই যে সে আলী রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত বরণ করিয়েছে। চলে গেল, শেষ, আলী রাদিয়াল্লাহু আনহুর সময় চলে গেল। এবার আলী রাদিয়াল্লাহু আনহুর পর খলিফা কে হবেন? তো সর্বসম্মতিভাবে সবাই নির্বাচন করলেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর পর খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন তার ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন বড় ছেলে। এবার হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন আসলেন, তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন শাম দেশের গভর্নর, তো তিনি চিন্তা করলেন, আল্লাহ হাবিব জীবদ্দশায় একবার বলেছিলেন যে আমার এই নাতি হাসান, তার দ্বারা মুসলিম উম্মার একটা বড় ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। তো তিনি তখন চিন্তা করলেন, যখন তিনি খলিফা নির্বাচিত হলেন 3-4 মাস পরে তিনি চিন্তা করলেন যে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব কি নিয়ে, আমার মধ্যে আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে নিয়ে, তাদের ক্ষমতা নিয়ে এটা দ্বন্দ্ব। আমিও দেখছি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আমার চাচা লাগে, তিনি রাসূলের সাহাবী, তিনি আমাদের থেকে বয়সে বড়, তিনি তো ক্ষমতার বেশি হকদার। তিনি গিয়ে চিন্তা করলেন যে না, ক্ষমতায় আমি থাকবো না, আমার ক্ষমতাটা আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বুঝিয়ে দিলাম। তিনি এই চিন্তা করে তার ক্ষমতা, তার খেলাফতটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে বুঝিয়ে দিলেন। বুঝিয়ে দেওয়ার পর উম্মতের মধ্যে একটা বিশাল একটা সন্দেহ বা বিশাল একটা ঝামেলা নিরসন হয়ে গেল। তারপর প্রায় 20 বছর, এটা 40 হিজরির ঘটনা, 40 হিজরির পর প্রায় 60 হিজরি পর্যন্ত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইসলামিক স্টেটের খলিফা ছিলেন এবং তিনি অত্যন্ত সুন্দরভাবে ইসলামী শাসন কার্য পরিচালনা করেছেন। আবার দেশের মধ্যে এরকম সমৃদ্ধি চলে আসলো, মুসলমানদের মধ্যে ঐক্য চলে আসলো, কোনো ঝামেলা নাই এখন আর। এর মাঝখানে হাসান রাদিয়াল্লাহু আনহু আবার 50 হিজরিতে ইন্তেকাল করেছেন। 60 হিজরিতে এসে এবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন যে এবার তো আমার ইন্তেকালের সময় হয়ে আসছে, এখন কি করা যায়। তো এখন তিনি তার পরবর্তী খলিফার নাম নির্বাচন করলেন। আমি যে বলেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি জীবদ্দশায় পরবর্তী খলিফার নাম নির্বাচন করেছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাম। ঠিক এই পদ্ধতিতে, এই কাহিনী শুনলাম এটার জন্য, এই পদ্ধতিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জীবদ্দশায় তিনি চিন্তা করলেন যে আমার ছেলে, যার নাম ইয়াজিদই হলো বর্তমান ক্ষমতা পাওয়ার সবথেকে বেশি হকদার। এবং বর্তমান ফুকাহায়ে কেরাম এবং উলামায়ে কেরাম, যারা বড় বড় ইমাম, ইতিহাসবিদ, তাদের থেকে এটা পাওয়া যায় যে তৎকালীন সাহাবায়ে কেরামও এটা বিশ্বাস করতেন যে ইয়াজিদের মধ্যে আসলেও দেশ পরিচালনা করার ক্ষমতা ছিল। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি আলী রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় পুত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তিনিও ক্ষমতার হকদার, কিন্তু তার মধ্যে কোয়ালিটি ছিল, তিনি ছিলেন আল্লাহ ভীরু, তিনি অনেক বেশি পরহেজগার ছিলেন, সাহাবায়ে কেরাম অনেক বেশি পরহেজগার ছিলেন। কিন্তু অপরদিকে ইয়াজিদ পরহেজগার ছিল না, কিন্তু সে দেশ পরিচালনা করার যোগ্যতা তার মধ্যে বেশি ছিল। তো এই ক্ষেত্রে যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আমির ছিলেন, খলিফা ছিলেন, তিনি যখন তার ছেলের নাম উত্থাপন করে গিয়ে
গেলেন, তখন তিনি ইন্তেকাল করলেন। তো তার ছেলের নাম উত্থাপন করেছেন, ওই হিসাবে অটোমেটিক তার ইন্তেকালের পর তার ছেলে খলিফা হয়ে গেল। এবার সাবাইরা এখানে কাজে লাগাচ্ছে তাদের প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য। সে এসে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং কুফাবাসী যে আছে, কুফাবাসীর মাধ্যমে চিঠি পাঠাতে থাকলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে আপনি ক্ষমতায়, আপনি কেন খলিফা হন না? ইয়াজিদ, সে তার তো কোনো যোগ্যতাই নাই, আপনি রাসূলের নাতি, আপনার শরীরে রাসূলের রক্ত, আপনি ক্ষমতা পাওয়ার বেশি হকদার ছিলেন, সুতরাং আপনি ইয়াজিদের ক্ষমতাকে উপেক্ষা করেন। কুফার মধ্যে আমাদের বিশাল একটা দল আছে, প্রায় 1 লক্ষ লোক আছে যারা চায় যে আপনি খলিফা হন। এবার ইয়াজিদ সে তো খলিফা হয়ে গেল। হওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে আসলে তো 1 লক্ষ লোক কুফার মধ্যে আমার অপেক্ষায় আছে, এই লোকগুলোকে তো আর একা ছেড়ে দেওয়া যায় না, এই লোকের তো আমি একমাত্র সম্বল। এটা চিন্তা করে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তৎকালীন সময় বড় বড় সাহাবায়ে কেরাম নিষেধ করেছিলেন যে আপনি মক্কা ছেড়ে মদিনা ছেড়ে যায়েন না, কুফার মানুষ অনেক খারাপ, তাদের দ্বারা আপনার পিতা ইন্তেকাল শাহাদাত হয়েছিল, আপনার পিতার, তাদের হাত ধরেই। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু চিন্তা করলেন, তিনি বললেন যদি আসলে সত্য হয় 1 লক্ষ লোক আমার অপেক্ষায় থাকে, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব যে এই 1 লক্ষ লোককে আমি একা ছেড়ে দিয়েছিলাম। তখন তিনি কোনো চিন্তা না করে সেখানে চলে গেলেন। চলে যাওয়ার পর পথিমধ্যে ইরাকের বা কুফার যে আছে সীমানা আছে, সীমানার কাছাকাছি আসার পরেই ইয়াজিদ তার একজন স্বৈরাচারী গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ নামে, অত্যন্ত বদমেজাজি এবং খারাপ লোক ছিল, তাকে পাঠালো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পথ রোধ করার জন্য। তো পথ রোধ করলে তাকে পাঠালো। ওই ব্যক্তি আরো একজন লোককে, ওই লোকের নাম আব্দুল্লাহ বিন সাদ হবে, ওই লোককে লোভ দেখালো যে তুমি যদি হুসাইনের পথ রোধ করতে পারো তাহলে তোমাকে একটা জেলা বা একটা জায়গার গভর্নর বানিয়ে দিবে। এরপর ওই ব্যক্তি ওই লোভে পড়ে এসে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পথ আটকে ধরলেন। এখন মক্কায়ও ফিরে আসতে পারতেছেন না, মদিনাও ফিরে আসতে পারতেছেন না, কুফায়ও প্রবেশ করতে পারতেছেন না। তো পাশে গিয়ে ফোরাত নদীর তীরে ওই কারবালা প্রান্তর, কারবালার যে ময়দান, সেখানে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ প্রায় রাসূলের বংশের মধ্যে প্রায় 80 জন বলা হয়, বিভিন্ন মতান্তরে 100 জন বলা হয়, তারা সবাই গিয়ে ওই কারবালার প্রান্তরে গিয়ে অবস্থান করলেন। এখন এর মধ্যে বর্তমানে আমাদের সমাজে আছে না, পাতি নেতা আছে অনেক, পাতি নেতা চিন্তা করে যে নেতার মন কিভাবে জয় করা যায়। তো তারা নতুন নতুন আইডিয়া চিন্তা করে, নতুন নতুন কাজ করে নেতার মন জয় করার জন্য। ওই সময় ইয়াজিদ ছিল গভর্নর, ইয়াজিদ ছিল খলিফা। ইয়াজিদের মন জয় করার জন্য উবাইদুল্লাহ বিন জিয়াদ চিন্তা করলো যে আরো আপডেট কিছু করা যায় কিনা দেখি। তো সে একটা দল পাঠালো আব্দুল্লাহ বিন সাদ তাদের নেতৃত্বে। তারা চিন্তা করলো যে যদি আমি হত্যা করতে পারি, যে হুসাইনকে হত্যা করে দিতে পারি, তাহলে মানে খলিফা আমার প্রতি অনেক বেশি খুশি হয়ে যাবে। তারপর তারা তর্কে বিতর্কে এক পর্যায়ে তারা একটা যুদ্ধের ঘোষণা দিয়ে দিল, এবার যুদ্ধ হবে। যুদ্ধ হলে সীমার নামে একজন ব্যক্তি ছিল, সীমার এবং সিনার নামে বলা হয়, ওই ব্যক্তি বলল যে হুসাইনকে হত্যা করলে খলিফা অনেক বেশি খুশি হবে। তারপর একজন একজন করে ধরে কতক্ষণ লড়াই করবেন, সবাই তো বেশিরভাগই এখানে মহিলা এবং শিশু বাচ্চা ছিল, যুবক খুব কমই ছিল। তারপর দেখা যায় এক এক করে আহলে বাইত অর্থাৎ রাসূলের বংশধরদেরকে এক এক করে ধরে ধরে হত্যা করলো। তারা হত্যা করার পর ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করলো, ছোট বাচ্চা। শেষ মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কোলে, অনেক হৃদয় বিদারক কাহিনী আছে, সময়ের কারণে বলতে পারতেছি না। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কোলে তার ছোট শিশু আব্দুল্লাহ ছিল, একদম নবজাতক বাচ্চা। সেই বাচ্চার শরীরে তীর এসে প্রবেশ করলো, সেই বাচ্চা মারা গেল। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই বাচ্চার দেহটাকে আকাশের দিকে তুলে বলতেছেন, আল্লাহ তুমি এই বাচ্চার মধ্যে এবং কুফাবাসীর মধ্যে আমার যে একটা ধোঁকা দিয়েছে আমাকে, কুফাবাসী কিন্তু তাদেরকে ডেকেছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডেকেছে যে 1 লক্ষ লোক আছে, আপনারা আসেন, কিন্তু ওই লোকেরাই পরে তাদের মত ঘুরিয়ে ফেলেছে, ওই লোকেরা আরো সমর্থন করেছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য। তখন এই কারবালার প্রান্তরে এই হৃদয় বিদারক এই মর্মান্তিক দৃশ্য সেখানে সংঘটিত হয়, যুদ্ধ সেখানে সংঘটিত হয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বীর দর্পে যুদ্ধ করেছেন, অনেক কাফের মুশরিককে সেখানে অনেককে হত্যা করেছেন।
হত্যা করার পর এক পর্যায়ে যখন তার শরীর আর চলতেছে না, একের পর এক শরীরের মধ্যে তীর আসছে, বলা হচ্ছে 7টা না 8টা বর্ষার এরকম শরীরের মধ্যে দাগ রয়েছে, তীর একের পর এক 14টা না 15টা তীর শরীরের মধ্যে বিদ্ধ হয়ে আছে। ওই অবস্থায় তিনি আর কতক্ষণ লড়াই করবেন? কিতাবে আছে এরকম ভাবে যে তিনি এরকম ভাবে বসলেন, বসার পর তরবারির আঘাতে তরবারি দিয়ে এরকম ভর দিয়ে তিনি বসলেন, শরীর থেকে রক্ত পড়তেছে, আর লড়াই করতে পারতেছে না। এবার সিনার নামে ওই ব্যক্তি, সীমার নামে ওই ব্যক্তি পিছন থেকে এসে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড় বরাবর এরকম আঘাত করলো। আঘাত করার সাথে সাথে এরকম ঘাড়টা আলাদা হয়ে গেল শরীর থেকে। তারপর শুধু এটা করে ক্ষান্ত হন নাই, শরীর থেকে আরো এরকম রক্ত ঝরালো, দেহর সাথে অনেক অবমাননা করলো, অনেক অত্যাচার শরীরের সাথে করলো। তারপর ওই মাথাটাকে বর্ষার মধ্যে এরকম গিথে এরকম ইয়াজিদের কাছে পাঠালো। উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং ইয়াজিদ তাদের কাছে এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথাটা, কাটা মাথাটা সেখানে পাঠালো। তো এর মধ্যে আরো অনেক কাহিনী আছে। তো এই ছিল মূলত কারবালার একটা ইতিহাস। তো এই কারবালার পিছনে সব থেকে বেশি যেই মুনাফেক বা যে ইহুদির হাত ছিল সে হলো আব্দুল্লাহ বিন সাবা। এবং ইয়াজিদ যে আছে তারও সেখানে অপরাধ আছে, কারণ তার আন্ডারে থেকে তার আদেশ ক্রমে এই কাজগুলো হয়েছে, তার ছত্রছায়ায় এই কাজগুলো হয়েছে। তো সেও ইতিহাসের যে অপরাধমূলক যে কলঙ্ক, সেই কলঙ্ক থেকে সেও মুক্ত না। তো এইখানে কুফারবাসী, বর্তমান ইরানের যে শিয়ারা আছে, সেই শিয়াদের বংশধর, এরাই হলো সেই শিয়া বর্তমান যারা আছে, সেই বংশধর যারা 1 লক্ষ লোক বলেছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে আপনারা আসেন, আসলে আমরা আপনার হাতে বায়াত করব। এই লোকেরাই আজকে এই ইরাকের শিয়া, যারা আজকে এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে তাজিয়া বের করে। তাজিয়া তো হলো একটা শিরকি কাজ, একটা কৃত্রিম মাজার বানায়, কৃত্রিম মাজার। তারা মনে করে এখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছে, এরকম মাজার বানিয়ে এটাকে নিয়ে তারা মিছিল বের করে ঠিক হিন্দুদের দুর্গাপূজার মতো সারাদিন পূজা করে এটাকে নিয়ে পানিতে ফেলে দেয়, বিসর্জন দেয়। ঠিক এরাও এটা করে, শিয়ারা এই তাজিয়াকে নিয়ে বের হয়ে এটাকে নিয়ে আবার নদীর মধ্যে বিসর্জন দেয়, নিজের শরীর কাটে, মর্শিয়া গায়ে বিভিন্ন রকমের বিলাপ করে, আই হুসাইন আই হাসান এরকম করতে থাকে তারা। তো এই সমস্ত কাজ, এগুলো সবগুলো শিরকি কাজ। দেখেন মূলত তারাই কিন্তু এই সমস্ত কিছু ঘটিয়েছিল। এখন এরাই বেশিরভাগ দেখা যায় বিলাপ করে, উল্টাপাল্টা কাজ করে এই 10ই মুহররমে আশুরার দিনকে কেন্দ্র করে। তো আয়াত একটা আয়াত বলে শেষ করছি, যে আয়াতটা শুরু তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, যে আমি কি আপনাকে জানাবো না ওই ব্যক্তিদের সম্পর্কে যারা আখসারিনা আমালা, যারা আমলের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কিভাবে? আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম, যারা দুনিয়াতে কাজ করতেছে, আমল করতেছে, চেষ্টা করতেছে, কিন্তু তাদের চেষ্টাটা সঠিক পন্থায় হচ্ছে না, ভিন্ন পন্থায়। যেরকম সব পালন করার কথা সেরকম সব ওরকম ভাবে পালন করতেছে না, ভিন্ন পদ্ধতিতে, শিরকি পদ্ধতিতে সব পালন করতেছে। তারা মনে মনে বিশ্বাস করে, এটা করে মনে মনে বিশ্বাস করে আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, যে তারা ভালো কাজ করতেছে, আসলে তারা ভালো কাজ করতেছে না, তারা শিরকি কাজ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই বিষয়গুলো যেন উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, এবং শিরকি কাজকর্ম সমাজ থেকে যেন বিলুপ্ত করতে পারি। আশুরা 10ই মুহররম উপলক্ষে সমস্ত শিরকি কাজ কারবার আমি আমার সমাজ থেকে দূরীকরণ করতে পারি। এর তো বেশি বেশি ইতিহাসের কিতাবগুলো পড়বো, বই পড়বো। কয়েকটা বইয়ের নাম বলে দিচ্ছি। এক নম্বর হলো আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবটা সকলে ভালো করে পড়বেন। এখানে এই ইতিহাসগুলো সুন্দরভাবে দেওয়া আছে, তাহলে বুঝবেন আপনি কাকে আপনার সমর্থন করা দরকার আর কাকে সমর্থন করা দরকার না। আর একটা বই আছে আল কামিল ফি তারিখ, একটা কিতাব আছে, সেই কিতাব। তো এইরকম বইগুলো, এই কিতাবগুলো যদি মোতালা পড়ে তাহলে এগুলো বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই 10ই মুহররমকে কেন্দ্র করে সমস্ত শিরকি আকীদা, সমস্ত ভ্রান্ত আকীদা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হেফাজত